হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে পালং শাক রান্না শেয়ার করব। ওভার কুক ছাড়া অল্প সময় নিয়ে যে শাক রান্না করা যায় এর মধ্যে পালং শাক একটি। পালং শাকে গুণের শেষ নেই। আমি রান্নার ফাঁকে ফাঁকে এর বিভিন্ন উপকারগুলো তুলে ধরবো। তো এর জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তার আগে আমি পালং শাকগুলো ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে নিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। যে কোনো খাবার পুড়ে গেলে বা তলানিতে লেগে আসলে খাবারের রং এবং স্বাদ দুটোই নষ্ট হয়। তো লক্ষ্য রাখবেন যেন খাবারের স্বাদটা অটুট রেখে রান্না করা যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর ফাঁকে আমি পালং শাকের উপকারিতা বলে নিচ্ছি। তার আগে আমি মাছটা দিয়ে নিই। এই যে আমি মাছ দিয়ে দিলাম। আমি আজকে শোল মাছ দিয়ে পালং শাকটা রান্না করব। পালং শাকটা এমনিতে ভাজি করেও খাওয়া যায়, শুধু শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে সকল খাবার রান্না করে দেখাই, বা আমার এটা কোনো রেসিপির চ্যানেল না, আমি ব্লগ ভিডিওর চ্যানেল। আমি প্রতিদিন যা রান্না করি তার মাঝখানে আমি একটা করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো মাছটা কষানো হতে থাকুক, আমি পালং শাকের কিছু উপকারিতা বলে নিচ্ছি। পালং শাকে রয়েছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পালং শাকে ক্যালোরি রয়েছে মাত্র 7, যা আপনার ওজন কমাবে। পালং শাকে প্রচুর পরিমাণে আঁশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। পালং শাকে থাকে বিটা ক্যারোটিন, যা চোখের ছানি পড়া দূর করে। তাছাড়াও পালং শাকে রয়েছে ভিটামিন সি, ই, যা শরীরের ক্লান্তি দূর করে। আমি আর বেশি কিছু বলছি না, সবাই তাহলে মনে করবেন আমি পুষ্টিবিদ হয়ে গিয়েছি। আসলে যা আমি জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মাত্র। তো আমি ভালোভাবে মাছটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি পালং শাকটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি লম্বা করে কেটে একটা আলুও দিয়ে দিলাম। এ পর্যায়ে দেখে মনে হচ্ছে হাঁড়িটা ভরে গিয়েছে, তবে যেহেতু এটা শাক, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে এমনিতেই এটা মিশে যাবে। তো আমি কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি আসলে এটা কেটে দিতে চাচ্ছিলাম, তো আস্তে আস্তে ভিতরে দেখি এটা নিস্তেজ হয়ে আসতেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। টাটকা জিনিস এভাবেই নিস্তেজ হয়ে যায় একটা সময়। মানুষের অহংকার সৌন্দর্য একটা সময় এভাবেই মিশে যাবে। মানুষ যা চিন্তা করে না, ছোট ছোট বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়া দরকার। তাই যে আমি আবারও সামান্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। শাকটা হতে খুবই কম সময় লাগে। এর মধ্যে আমি আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিয়ে আমি মাছটাকে ভেঙে দিব। এর মধ্যে আমি যখনই শোল মাছ দিয়ে কোনো কিছু রান্না করি, যেহেতু কাটা থাকে না, আমি চেষ্টা করি এটাকে ভেঙে ছোট ছোট টুকরা করে ফেলার, এতে খেতেও ভালো লাগে। যারা পছন্দ করেন না এই পর্যায়ে এটাকে টুকরো না করলেও হবে, আস্তই রেখে দিবেন। তো আমার পালং শাকটা হয়ে আসছে। আমি এর মধ্যে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। তো আমার রান্নাটা এই পর্যায়ে কমপ্লিট হয়ে গিয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।